This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার পরের খবর, চন্দননগরে সৈকত বসু যার সন্তান সহ নিখোঁজ রুশ স্ত্রীর মামলা সুপ্রিম কোর্ট শুনে আর সেখানে সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে। অভিযুক্ত ভিক্টোরিয়া জিগালিনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। অবিলম্বে সন্তান সহ ভিক্টোরিয়াকে খুঁজে বের করতে দিল্লি পুলিশের সিপিকে নির্দেশ শীর্ষ আদালতে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। জ্যোতির্ময়, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টে এই মামলা যেহেতু দীর্ঘদিন ধরে চলছে, দুজনকেই দিল্লিতে আলাদা রেসিডেন্সে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সময় বরাদ্দ করে দেওয়া হয়েছিল যে কোন সময় দিনের এই বাচ্চা তার মায়ের কাছে থাকবে এবং কোন সময় তার বাবার কাছে থাকবে। সেক্ষেত্রে ভিক্টোরিয়া বসুর কাছে মাত্র 3 ঘন্টা থাকার সময় ধার্য হয়েছিল, কিন্তু ভিক্টোরিয়া বসু সেই বাচ্চাকে নিয়ে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আজ যে নির্দেশ দিয়েছে তা এক কথায় আনপ্রেসিডেন্টেড, অর্থাৎ বেনজির। ইতিমধ্যেই ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রাশিয়ার নাগরিক ভিক্টোরিয়া বসুকে অবিলম্বে শিশু সহ খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লির পুলিশ কমিশনারকে এবং তাকে খুঁজে বের করে তার বাবার কাছে হ্যান্ডওভার করতে বলা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে যে এই ভিক্টোরিয়া বসুর পাসপোর্ট অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে এবং সে যাতে দেশ ছেড়ে পালাতে না পারে তার জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এবং একই সঙ্গে রাশিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রককে। গত 4 জুলাই শেষবার ভিক্টোরিয়া বসুকে রাশিয়ান দূতাবাসের একজন অফিসারের সঙ্গে এই দূতাবাসের পিছনের গেটে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই আধিকারিককে অবিলম্বে খুঁজে বের করে প্রয়োজনে তার বাড়ির ভেতরে ঢুকে যাতে পুলিশ তল্লাশি করতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা করার বিদেশ মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাশিয়ান দূতাবাসকে বলা হয়েছে যে ভারতীয় আইনকে সম্মান জানিয়ে তারা যেন সব রকম সহযোগিতা করে এবং এখনই রাশিয়ায় অবস্থিত ইন্ডিয়ান এম্বাসিকে কোনো রকম নির্দেশ দেওয়া হচ্ছে না, কিন্তু তার পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সতর্ক করা হয়েছে তারা যেন সিসিটিভি ফুটেজ দেখে নজর রাখে এই অভিযুক্ত যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে। ধন্যবাদ জ্যোতির্ময়। সুপ্রদীপ তারপরেও চায়নায় চলে যায়, সেখানে গিয়ে আমাকে আবার প্রপোজ করে, তারপরে আমি অ্যাকসেপ্ট করি এবং আমাদের বিয়ে হয় 2017 সালে। হওয়ার পর থেকে ও সমানে ইন্ডিয়াতে যাব করে আবদার শুরু করে। তারপরে আমরা ইন্ডিয়াতে চলেও আসি 2019-এ। সন্তান সহ ভিক্টোরিয়াকে খুঁজে বের করতে দিল্লি পুলিশকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আর তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে যে আধিকারিকের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল রাশিয়া দূতাবাসে, সেই আধিকারিকের বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হোক প্রয়োজনে। চুঁচুড়ায় দাসপাড়ায় নরকঙ্কাল উদ্ধার হয়েছে। চুঁচুড়ার দাসপাড়ায় উদ্ধার হয়েছে নরকঙ্কাল। পুরসভা সাফাই কর্মীদের নজরে প্রথমে আসে কঙ্কাল। ডাস্টবিন পরিষ্কার করছিলেন তারা, সেই সময় প্লাস্টিকে মোড়া অবস্থায় তারা কঙ্কাল দেখতে পান। উদ্ধার করা হয়, পুলিশ উদ্ধার করে কঙ্কাল এবং ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবেই অনুমান করা হচ্ছে এটা নরকঙ্কাল। কে বা কারা কঙ্কালটি আবর্জনা স্তূপে ফেলে গিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দেখলাম কিছু কঙ্কালের অংশ, ওটা বোঝা যাচ্ছে না খুলে গেলে গেছে কিনা, কারণ অনেক দিনের পুরনো মনে হচ্ছে দেখে। ডাস্টবিনের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই চটের বস্তা মধ্যে রাখা। আমরা চাইবো এটা তো ইনভেস্টিগেট হোক এবং মানে ধরা পড়ুক কি এটা করে গেছে, কারণ এই জিনিসটা তো আমাদের পাড়ার মধ্যে ঠিক একটা ভালো ব্যাপার নয়, এটা রহস্যজনক ব্যাপার। হ্যাঁ, রহস্যজনক ব্যাপার। জমি নিয়ে বিবাদ আর মামাতো ভাইয়ের হাতে তার জন্য খুন হতে হলো দিদিকে। ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ, ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। মালদার ইংরেজবাজার থানার মহদীপুরের ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মামাতো ভাই। পুলিশের সূত্রের যা খবর, মৃত মহিলার নাম রীতা মণ্ডল। প্রায় 1 মাস আগে বাপের বাড়ি এসেছিলেন। দাদুর বাড়ির সম্পত্তি নিয়ে মামাতো ভাইদের সঙ্গে তার বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। কোর্টে মামলাও হয়। বুধবার জমিতে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ, সেই সময় অভিযুক্ত মামাতো ভাই ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় দিদির ওপরে আর ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই মহিলা। তারা গন্ডগোল করছে, কি বলছে ওরা? আমরা কোর্টে রায় বেরিয়ে গেছিল, জমি জায়গা ছিল, তার ভিতরে এরকম করেছে।